খুবই গুরুত্বপূর্ণ খবর এটা। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে প্রাইমারি টেট 2023-এর রেজাল্ট বেরোয়নি, কিন্তু এই সংক্রান্ত ব্যাপার নিয়ে এই মুহূর্তে কোনো আপডেট ছিল না। কিন্তু হঠাৎ করে গতকাল একটি মামলা ওঠে এবং সেই মামলার সাপেক্ষে গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট হয় মহামান্য আদালতে, এবং সেখান থেকে ওবিসি সংক্রান্ত ব্যাপার নিয়ে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসে। অর্থাৎ টেট পাস, সেটা টেট 2014, টেট 2017, টেট 2022 হতে পারে। তো টেট পাসের সাথেও সম্পর্কিত একটি ব্যাপার, এবং তার সাথে ওবিসি সার্টিফিকেট যে বাতিল হয়েছে এবং সেই কেসটা যেটা চ্যালেঞ্জ হয়ে এই মুহূর্তে মামলা সুপ্রিম কোর্টে আছে। তো সেই ওবিসি সার্টিফিকেট বাতিল এবং তার সাথে টেট পাস করে যারা আছেন সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু উঠে আসে। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে ব্যাপারটা জানতে পারবেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো টেট 2023-এর রেজাল্ট প্রকাশ বা ফল প্রকাশ কেন ডিলে হচ্ছে সেই সংক্রান্ত মামলা হয়েছিল, এবং সেই মামলার থেকেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ, সেই মামলা চলাকালীন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আর্গুমেন্ট হয়। সেখানে এটা ব্যাপার উঠে আসে যে যারা মানে 82 পেয়ে পাস করেছে বা 90-এর নিচে পাস করেছে, মানে ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরির যারা, আপনারা জানেন যে অনেকগুলো জনজাতির যে সার্টিফিকেট সেটা বাতিল হয়েছে 2010-11 পরে মোটামুটি ধরতে পারেন। তো সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে মামলা যেহেতু চলছে, পেন্ডিং আছে, ফাইনাল জাজমেন্ট এখনো আসেনি, কিন্তু সেটা কিন্তু হাইকোর্টের দ্বারা বাতিল তো হয়েছে আগে। তো এই মুহূর্তে বাতিল আছে। তো যদিও চ্যালেঞ্জ হয়েছে সেটা আলাদা ব্যাপার, অন্য প্রসঙ্গে আমরা আলোচনা করব। কিন্তু আদালতের ব্যাপারটা ওঠে যে তাহলে যারা 82, 83, 84, 85, 86, 87, 88, 89 এরকম যারা পেয়েছেন, অর্থাৎ 82 থেকে 89 পর্যন্ত যারা পেয়েছেন, তাহলে তাদেরকে কি পাস বলে গণ্য হবে? এটা একটা প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হয়, এবং সেটা কিন্তু অনেক আর্গুমেন্ট হয়। অর্থাৎ পিটিশনের পক্ষের আইনজীবী এবং বোর্ডের পক্ষের আইনজীবীর ক্ষেত্রে একটা মানে এখানে একটা আর্গুমেন্ট হয় বড় সড়ো, যদি সেটা অর্ডার কপিতে হয়তো নাও থাকতে পারে। আমরা অর্ডার কপি এলে আপনার সাথে শেয়ার করছি। তো টেট 2023 মামলায় কি হয়েছে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আগের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছি। আপনার যদি টেট 2023-এর যে মামলা কি হয়েছে, অর্থাৎ ফল প্রকাশ নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করলো আদালত, সেটা যদি জানতে চান তাহলে অন্য ভিডিও আপনাদেরকে দেখতে হবে আমাদের চ্যানেলে। এর আগে আমরা শেয়ার করেছি, আমরা এই ভিডিওর একদম কমেন্টে দিয়ে দেবো বা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো ব্যাপারটা হচ্ছে এটাই। তাহলে কি মানে এক্ষেত্রে 82 থেকে 89 যারা আছেন আর কি মোটামুটি পেয়েছেন, তাদের ক্ষেত্রে কি ভবিষ্যতে খারাপ সময় আসতে চলেছে? তো এই মুহূর্তে এটা নিয়ে মন্তব্য করা ঠিক হবে না, কিন্তু একটা ব্যাপার উঠে এলো, সেটা আপনাদের সাথে শেয়ার করালো। অনেকেই প্রশ্নবুল মামলার সাথে জড়িত আছেন, আপনারা জানেন যে সেটা বিভিন্ন প্রশ্নবুল মামলা। তো প্রশ্নবুল মামলার সাথে জড়িত আপনারা থাকবেন কি থাকবেন না সেটা আমরা বলতে পারবো না, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের এই চ্যানেল থেকে কোনো রকম কেসের সাথে যুক্ত করানো হয় না, বা কোনো কেসের জন্য কোনো রকম আমাদের গ্রুপ নেই বা কোনো পেজ নেই। আমরা আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করি। কি করবেন না করবেন সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তো তাহলে অনেকেই প্রশ্ন করছেন, তাহলে প্রশ্নগুলো মামলার সঙ্গে যারা জড়িত আছে তাদের যদি নম্বর বেড়ে যায়। আপনারা জানেন যে 2022 টেটের বা তার সাথে যে 2017 টেটের প্রশ্নগুলো মামলার মানে চলছে আর কি, অ্যাকচুয়ালি এক্সপার্ট নিয়োগের ব্যাপার নিয়ে আমরা আপডেট এসেছিল। তো সেটা এখনো এক্সপার্টরা খতিয়ে দেখছেন। সেখানে 23-24টা প্রশ্ন এখানে মানে কনফিউজিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর কি। সেখানে মানে প্রশ্নগুলো আমরা 23-24 নম্বর যদি বেড়ে যায় তাহলে অনেক ব্যাপার হবে, কিন্তু অত নম্বর বাড়বে না। তো এখন অনেকে মনে করছে তাহলে প্রশ্ন মামলার সাথে জড়িত হলে বা পিটিশনার হলে কি তাহলে এই এই ব্যাপারটা থেকে রক্ষা পাওয়া যায়? যদি ইনকেস এরকম ব্যাপার হয়, যদি 82 থেকে 89 বাদ দিয়ে দেওয়া হয়, তাদেরকে মানে জেনারেল ক্যাটাগরির মধ্যে ফেলা হয়, কারণ সার্টিফিকেট যেহেতু বাতিল, তাহলে সেক্ষেত্রে যদি ওইভাবে দেখা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে সমস্যা হতে পারে। এখন টেট 2017, টেট 2014, টেট 2022 যে যেই টেটটাই বা পাস করে থাকুন না কেন আপনারা, বা যে টেটগুলো পাস করে থাকুন না কেন, ব্যাপারটা তো সেম দাঁড়াবে পরবর্তী নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণের জন্য। তখন তো আপনাদেরকে টেট পাস করে থাকতে হবে এবং তার সাথে ডিএলএড বা প্রপার ট্রেনিং থাকতে হবে। তো প্রশ্নগুলোর সঙ্গে যারা জড়িত আছেন, এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন পিটিশনার ভিত্তিক রায় হয়েছে। সেটা 16,500 738 বলুন, যেটা মানে 6 নম্বর পেয়ে চাকরি পেয়েছে, বা মাদ্রাস সার্ভিস কমিশনে বিভিন্ন রকম যে সেখানে কেস হয়েছিল সেখানেও আমরা দেখেছি। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে পিটিশনার ভিত্তিক যদি রায় হয় তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে উঠে আসবে। অর্থাৎ তাদের যদি নম্বর বেড়ে যায়, এবং ধরুন কেউ 81 পেয়েছে, তাদের ধরুন 9 নম্বর বেড়ে গেল, তার 90 হয়ে গেল,
বা কেউ 83 পেয়েছে, তার 97 বেড়ে গেলো, তার হয়ে গেলো একদম 90, তাহলে তারা পাস করে যাচ্ছে, সেক্ষেত্রে ক্যাটাগরির কোনো ব্যাপার থাকলো না আর। তো এটা একটা অনেকে মনে পছন্দ, আপনারা চাইলে সেটা যুক্ত হতে পারেন, আপনাদের নিজস্ব ব্যাপার। আমাকে আগেই বললাম যে ফ্যাক্ট, সেটা কিন্তু আমরা শেয়ার করলাম। তো 23-এর ফল প্রকাশ কেন ডিলে হচ্ছে, তখন বোর্ড জানায় যে ওবিসি মামলার জন্য এটা ডিলে হচ্ছে, কিন্তু হাইকোর্টের যেটা পর্যবেক্ষণ যে ওবিসি মামলাটার জন্য কিন্তু ফল প্রকাশ ডিলে হওয়ার এটা কারণ হতে পারে না অ্যাকচুয়ালি আর কি। তো এক্ষেত্রে বোর্ডকে নির্দেশ দেওয়া হয় হলফনামা জমা দেওয়ার, এবং কেন ডিলে হচ্ছে ব্যাপারটা নিয়ে এবং আরো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করা হয়, সেটা আমরা আগের ভিডিওতে শেয়ার করেছি। তো এই ছিল পুরো ব্যাপার, আপনারা পুরো ব্যাপারটা জানতে পারলেন। তাহলে 82 থেকে 89 পাওয়া চাকরি প্রার্থীদের জন্য কিন্তু একটা বড় আপডেট আসতে চলেছে। পরবর্তী দিনে কি হতে চলেছে সেটা দেখার বিষয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন।